নমস্কার, গ্রহমুক্তি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। জানেন কি মহাকুম্ভে গঙ্গায় স্নান করলে কি হয়? যারা এই মহাকুম্ভে গঙ্গা স্নান করেছে তারা সকলেই কি সমান পুণ্য লাভ করে, সকলেই কি স্বর্গলাভ করে? চলুন মহাদেবের একটি কাহিনীর মাধ্যমে জানি। কোনো এক সময়ের কথা, মহাকুম্ভের সময় গঙ্গার সঙ্গমস্থানে হাজার হাজার মানুষ ভিড় করে গঙ্গা স্নান করছিলেন। তখন ভগবান শিব এবং পার্বতী আকাশ পথে যাচ্ছিলেন। হঠাৎ করে মাতা পার্বতী চোখে স্নানের দৃশ্যটি এলো। তখন তিনি বললেন, হে মহাদেব, এইখানে এত মানুষের ভিড় কেন? তখন মহাদেব বললেন, এই মহাকুম্ভের সময় গঙ্গার সঙ্গমস্থলে যারা স্নান করেন তারা পাপ ধুয়ে স্বর্গ লাভ করেন। সেই কারণে সকলে এখানে স্নান করতে এসেছে। মাতা পার্বতীর প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। কিন্তু মাতা পার্বতীর মনে আরো কৌতূহল এলো। তিনি বললেন, মহাদেব, যদি এত লোক যদি স্বর্গ লাভ করে, স্বর্গে তো এত লোকের জায়গা হবে না। স্বর্গ খুবই ছোট একটি জায়গা, তাহলে এত মানুষ স্বর্গলাভ করে কোথায় যাবে? তখন মহাদেব বললেন, এখানে যত লোক এসেছে এর মধ্যে বেশিরভাগ মানুষ গঙ্গায় তাদের শরীর ধুয়ে নিচ্ছে, আর কিছু স্বল্প সংখ্যক মানুষ তাদের মন ধুয়ে নিচ্ছে। শরীরকে ধুয়ে নেওয়া আর মনকে ধুয়ে নেওয়া অনেক আলাদা। তাই যারা স্নানের মাধ্যমে তাদের মনকে ধুয়ে পবিত্র করবে তারাই একমাত্র স্বর্গে যাবেন। তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, কি করে বোঝা সম্ভব যে এই এত ভিড়ের মধ্যে কে তার শরীর ধুইছে আর কেই বা মনকে ধুয়ে পবিত্র হয়েছে? তখন ভগবান শিব বললেন, এটা তাদের কর্মের মাধ্যমে বোঝা যায়। তখন পার্বতী বললেন, হে মহাদেব, আমি কিছুই বুঝতে পারছি না, দয়া করে আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিন। তখন ভগবান শিব একজন বুড়ো মানুষের রূপ নিল এবং মাতা পার্বতীকে একজন সুন্দরী নারীর রূপে রূপান্তরিত করে তারা দুজন সেই ভিড়ের মধ্যে চলে এলো। তারপর তারা স্নানের ঘাটের পাশে এক জায়গায় মাটিতে বসে পড়ল। এরপর স্নান বন্ধ করে তাদের দুজনের সামনে অনেক ভিড় আসতে শুরু করলো। তারপর তাদের মধ্যে থেকে প্রশ্ন আসতে লাগলো, তুমি এত সুন্দর হয়েও কেন এই বুড়ো রোগী মানুষের সঙ্গে আছো? তখন মাতা পার্বতী বললেন, এই বুড়ো রোগী আমার স্বামী। তার এই রোগের কারণে আমরা গঙ্গা স্নানের জন্য এখানে এসেছি। আমরা খুব গরিব, তাই স্বামীকে আমি কাঁধে করে নিয়ে এসেছি। আমার ভীষণ কষ্ট হয়ে গেছে, তাই একটু বিশ্রামের জন্য এখানে বসেছি। তারপর একজন লোভী ধনবান ব্যক্তি মাতা পার্বতীকে ওই বুড়োকে ছেড়ে তার সঙ্গে আসার জন্য নানা রকম প্রলোভন দিতে লাগলো। মাতা পার্বতী এইসব কথা শুনে ভীষণ লজ্জা এবং দুঃখ পেতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এই ধরনের মানুষও মহাকুম্ভে স্নান করতে আসেন। এইভাবে ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগলো। তখন একজন সৎ মানুষ সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দুজনকে দেখে সেই ব্যক্তি বললেন, আপনারা এভাবে এই মাটিতে বসে আছেন কেন? তখন মাতা পার্বতী তার স্বামীর অসুখের কথা বললেন। এই কথা শুনে সেই সৎ ব্যক্তির চোখে জল চলে এলো। তখন ওই ব্যক্তি তাদের সাহায্য করার প্রস্তাব দিলেন। তারপর বুড়ো রোগী রূপে ভগবান শিবকে তিনি তার কাঁধে বসিয়ে স্নানের ঘাটে নিয়ে স্নান করিয়ে দিলেন এবং তার কাছে যেটুকু খাবার ছিল তাদেরকে খেতে দিলেন এবং সুন্দরী রূপী মাতা পার্বতীকে বারবার প্রণাম করে বললেন, আপনার মতো দেবীরাই এই জগতের স্তম্ভ। ধন্য আপনি, এইভাবে আপনি প্রতি ধর্মকে পালন করছেন। এবার মাতা পার্বতী তার সমস্ত প্রশ্নের উত্তর বুঝতে পারলেন। তারপর তারা নিজের রূপ ধারণ করে কৈলাসের পথে যাত্রা করলেন। যেতে যেতে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, এইখানে একমাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি তার মনকে ধুয়েছেন এবং স্বর্গে যাওয়ার রাস্তা করেছেন। মহাকুম্ভের স্নানের মহত্ব আছে, কিন্তু সঠিক স্নানের মাধ্যমে সকলে তার লাভ নিতে পারে না। তখন মাতা পার্বতী বুঝতে পারলেন যে কুম্ভের স্নানে শরীর ধোয়ার সঙ্গে সঙ্গে মনকে ধুয়ে পবিত্র যারা করবে তারাই একমাত্র পুণ্য লাভ করবেন। বন্ধুরা, এই কাহিনী যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি মহাদেবের ভক্ত হন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।